সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স ৬৩তম ব্যাচে যে অধ্যায়ভিত্তিক আলোচনা আছে, আজকে যে মডিউলটি নিয়ে আলোচনা করব, মডিউল নাম্বার 3 সেশন নাম্বার 2 সেশন নাম্বার 1 পার্ট 2 অণুজীব বিজ্ঞান। এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ যে আগের যে ভিডিওটা দিয়েছিলাম এই অধ্যায়েরই ফার্স্ট পার্ট এবং আজকে দিচ্ছি সেকেন্ড পার্ট। কারণ এই অধ্যায় থেকে অনেক এমসিকিউ আসবে, কারণ এই অধ্যায়টি অনেক বড় এবং এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আবার ৬৩তম ব্যাচের অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের 100% প্রশ্ন কমন আসবে, অর্থাৎ এমসিকিউ কমন আসবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার এমসিকিউ যেই প্রশ্নগুলো আছে এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। মডিউল 3 সেশন 1 পার্ট 2 1 নম্বর প্রশ্ন, অণুজীব সম্পর্কে আধুনিক ধারণা দেন কে? অণুজীব সম্পর্কে আধুনিক ধারণা দেন কে? উত্তরটি হবে গ লুই পাস্তুর। উত্তরটি হবে গ লুই পাস্তুর। 2 নম্বর প্রশ্ন, যেসব অণুজীব রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে কি বলে? যেসব অণুজীব রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে কি বলা হয় বা কি বলে? উত্তরটি হবে খ প্যাথজেনিক। উত্তরটি হবে খ প্যাথজেনিক। 3 নম্বর প্রশ্ন, যেসব অণুজীব রোগ সৃষ্টি করতে পারে না তাদেরকে কি বলে? যেসব অণুজীব রোগ সৃষ্টি করতে পারে না তাদেরকে কি বলে? উত্তরটি হবে ক নন প্যাথজেনিক। উত্তরটি হবে ক নন প্যাথজেনিক। 4 নম্বর প্রশ্ন, বেশিরভাগ প্যাথজেনিক অণুজীব কতগুলো রাসায়নিক বস্তু নিশ্চিত করে তাদেরকে কি বলে? বেশিরভাগ প্যাথজেনিক অণুজীব কতগুলো রাসায়নিক বস্তু নিশ্চিত করে তাদেরকে কি বলে? উত্তরটি হবে ক টক্সিন। উত্তরটি হবে ক টক্সিন। 5 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া এক প্রকার ড্যাশ। 5 নম্বর প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়া এক প্রকার। উত্তরটি হবে গ এককোষী প্রাণকেন্দ্রিক অণুজীব। এককোষী প্রাককেন্দ্রিক অণুজীব। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি আদর্শ ব্যাকটেরিয়ার অংশ নয়? নিচের কোনটি একটি আদর্শ ব্যাকটেরিয়ার অংশ নয়? উত্তরটি হবে ক ক্যাপসিড। উত্তরটি হবে ক ক্যাপসিড। 7 নম্বর প্রশ্ন, ইকোলি ব্যাকটেরিয়া কোন ভিটামিন উৎপন্ন করে? ইকোলি ব্যাকটেরিয়া কোন ভিটামিন উৎপন্ন করে? উত্তর হবে ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ উত্তর হবে ঘ ক এবং গ। 8 নম্বর প্রশ্ন হবে ব্যাকটেরিয়ার চলন অঙ্গের নাম কি? তো এখানে আমি আপনাদের কাছে দুঃখিত, কেন এখানে হবে অঙ্গের আর এখানে টাইপিং করতে হয়তো ভুল হয়ে গেছে, এখানে লিখেছে অঙ্কের। তো এখানে প্রশ্নটি হবে ব্যাকটেরিয়ার চলন অঙ্গের নাম কি? উত্তর হবে, সঠিক উত্তর হবে ক ফ্লাজেলা। সঠিক উত্তর হবে ক ফ্লাজেলা, কারণ ওখানে টাইপিং করতে একটু ভুল হয়ে গেছে, কারণ ওখানে হবে হচ্ছে অঙ্গের, অর্থাৎ ব্যাকটেরিয়ার চলন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে ফ্লাজেলা। তো চলুন 9 নম্বর প্রশ্ন শুরু করা যাক। আর আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আপনারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স ৬৩তম ব্যাচে অনায়াসে পাস করতে পারবেন। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। তো চলুন এবার হচ্ছে 9 নম্বর প্রশ্ন শুরু করা যাক। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি সঠিক? ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি সঠিক? উত্তরটি হবে ঘ সবগুলো। উত্তরটি হবে ঘ সবগুলো। 10 নম্বর প্রশ্ন, ইকোলি ব্যাকটেরিয়া আমাদের শরীরে কোথায় বাস করে? 10 নম্বর প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। ইকোলি ব্যাকটেরিয়া আমাদের শরীরে কোথায় বাস করে? সঠিক উত্তর হবে ক অন্ত্রে। সঠিক উত্তর হবে ক অন্ত্রে। 11 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার উপস্থিতি কোথায় বিরাজমান? ব্যাকটেরিয়ার উপস্থিতি কোথায় বিরাজমান? উত্তরটি হবে ঘ সবগুলো। উত্তরটি হবে ঘ সবগুলো। 12 নম্বর প্রশ্ন,
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাহিরে পুরু ও পিচ্ছিল পদার্থের আবরণীকে কি বলা হয়? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাহিরে পুরু ও পিচ্ছিল পদার্থের আবরণীকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ঘ, ক্যাপসুল। সঠিক উত্তর হচ্ছে ঘ, ক্যাপসুল। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমকে আবদ্ধ করে যে জ্বর প্রাচীর তাকে কি বলে? ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমকে আবদ্ধ করে যে জ্বর প্রাচীর তাকে কি বলে? সঠিক উত্তর হবে খ, কোষ প্রাচীর। সঠিক উত্তর হবে খ, কোষ প্রাচীর। 14 নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়ার শরীরের রাসায়নিক দ্রব্যের চলাচল নিয়ন্ত্রণ হয় কোন অংশের মাধ্যমে? ব্যাকটেরিয়ার শরীরের রাসায়নিক দ্রব্যের চলাচল নিয়ন্ত্রণ হয় কোন অংশের মাধ্যমে? সঠিক উত্তর হবে গ, কোষ ঝিল্লি। সঠিক উত্তর হবে গ, কোষ ঝিল্লি। 15 নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম কোনটি নেই? ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম কোনটি নেই? সঠিক উত্তর হবে খ, মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর হবে খ, মাইটোকন্ড্রিয়া। 16 নম্বর প্রশ্ন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে স্থানান্তরিত হয় কোন রোগের ব্যাকটেরিয়া? শ্বাস প্রশ্বাসের মাধ্যমে স্থানান্তরিত হয় কোন রোগের ব্যাকটেরিয়ায়? সঠিক উত্তর হচ্ছে গ, টাইপিং করতে হয়তো ভুলে গেছে, এটা হবে যক্ষা। গ, যক্ষা। এখানে টাইপিং করতে ভুল হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি, এটা হবে যক্ষা। তো 17 নম্বর প্রশ্ন শুরু করা যাক। 17 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রাণীবাহিত রোগ? সঠিক উত্তর হচ্ছে ক, টাইফয়েড। সঠিক উত্তর হচ্ছে ক, টাইফয়েড। 18 নম্বর প্রশ্ন তোয়ালে, বিছানাপত্র, খাবার পাত্র ইত্যাদি মাধ্যমে কোন রোগের বিস্তার ঘটে? তোয়ালে, বিছানাপত্র, খাবার পাত্র ইত্যাদির মাধ্যমে কোন রোগের বিস্তার ঘটে? সঠিক উত্তর হবে গ। সঠিক উত্তর হচ্ছে গ। 19 নম্বর প্রশ্ন যৌন সঙ্গমের মাধ্যমে কোন রোগের বিস্তার ঘটায়? যৌন সঙ্গমের মাধ্যমে কোন রোগের বিস্তার ঘটায়? সঠিক উত্তর হচ্ছে খ, গনোরিয়া। সঠিক উত্তর হচ্ছে খ, গনোরিয়া। 20 নম্বর প্রশ্ন নিচের কোনটি যক্ষা রোগের জন্য দায়ী? নিচের কোনটি যক্ষা রোগের জন্য দায়ী? সঠিক উত্তর হচ্ছে গ, ব্যাকটেরিয়া। সঠিক উত্তর হচ্ছে গ, ব্যাকটেরিয়া। তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স 64তম ব্যাচে সকল প্রকার আপডেট এবং সকল প্রকার নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স 63তম ব্যাচের অধ্যায়ভিত্তিক আলোচনা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা এবং অধ্যায়ভিত্তিক যে এমসিকিউ প্রশ্নগুলো পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে এবং অধ্যায়ভিত্তিক আলোচনা যেন সবার আগে আপনারা দেখতে পারেন। তো চলুন এবার 21 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাপসিড কি দিয়ে গঠিত? ক্যাপসিড কি দিয়ে গঠিত? সঠিক উত্তর হচ্ছে খ, প্রোটিন। সঠিক উত্তর হচ্ছে খ, প্রোটিন। 22 নম্বর প্রশ্ন টি2 ভাইরাসের আকৃতি কী রকম? টি2 ভাইরাসের আকৃতি কী রকম? সঠিক উত্তর হচ্ছে ক, বেঙ্গাচি আকার। সঠিক উত্তর হচ্ছে ক, বেঙ্গাচি আকার। 23 নম্বর প্রশ্ন নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস কত প্রকার? নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস কত প্রকার? সঠিক উত্তর হচ্ছে খ, 2 প্রকার। সঠিক উত্তর হচ্ছে খ, 2 প্রকার। 24 নম্বর প্রশ্ন ভাইরাস কোন ভাষা হইতে গৃহীত শব্দ? ভাইরাস কোন ভাষা হতে গৃহীত শব্দ? সঠিক উত্তরটি হবে খ, ল্যাটিন। সঠিক উত্তরটি হবে খ, ল্যাটিন। তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স 63তম ব্যাচের অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো যদি আপনারা নিয়মিত দেখেন তাহলে আমি নিশ্চিত আলহামদুলিল্লাহ আপনারা 100% পাস করবেন। তো সবার কাছে রিকোয়েস্ট, ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আপনাদের কাছে আমি সকলে অনুরোধ করব
ধারাবাহিকভাবে যে আমি অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো আমি আপলোড করব, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স ৬৩তম ব্যাচের ইনশাল্লাহ 100% আপনারা পাস করবেন। এবং এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ের অনেক এমসিকিউ আছে এবং এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স ৬৩তম ব্যাচের অধ্যায়ভিত্তিকের যেই আপনার হচ্ছে এমসিকিউ পরীক্ষায় আসবে, এই অধ্যায় থেকে সবথেকে বেশি এমসিকিউ আসবে। তো সেই জন্য এই অধ্যায়টি আমি অনেক গুরুত্ব দিয়েছি। আমি ধীরে ধীরে ইনশাল্লাহ আপনাদেরকে সকল এমসিকিউগুলো মনোযোগ সহকারে দিব এবং আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স ৬৩তম ব্যাচ এবং ৬৪তম ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে জয়েন হতে পারেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, নেক্সটে আবার ভিডিও আপলোড করা হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।